আসসালামু আলাইকুম। লাবণ্যস কুকিং অ্যান্ড ব্লগে সবাই স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য একটা ভিন্নধর্মী রেসিপি নিয়ে চলে এসেছি। ঠিক ধরেছেন, চকলেট মাড কেক। এই কেকটা ছোট বড় সবার খুব পছন্দের একটা কেক। আর যাদের বিটার নেই, যেসব আপুরা মনে করেন যে বিটার ছাড়া কেক বানানো সম্ভব নয়, তারা প্লিজ আজকের রেসিপিটা আমরা হুবহু ফলো করবেন। তাহলে আপনারা, কথা দিচ্ছি, কেউ নিরাশ হবেন না। আর এই কেকটা অসম্ভব মজার। এটা যদি আপনারা মনে করেন ডেকোরেশন ছাড়া জাস্ট এমনিতেই খাবেন, কেকের বেজ যেটা, এভাবেও আপনারা খেতে পারেন। আর আজকে যেসব উপকরণ আমি দিয়েছি, চলুন আজকে আমরা সেই উপকরণগুলো দেখে নিই। আমি আজকে একটা ডিম দিয়ে এই কেকটা বানাবো। এই জন্য আমি এখানে 50 গ্রাম নিয়েছি বাটার। এই বাটারটা রুম টেম্পারেচারে হতে হবে। আর এখানে নিয়েছি হাফ কাপ চকলেট, ডার্ক চকলেট, আপনার যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন। এখানে নিয়েছি 100 গ্রাম চিনি। আর এখানে 40 গ্রাম নিয়েছি, আনুমানিক 4 টেবিল চামচ হবে। 40 গ্রাম আমি নিয়েছি, এটা আমি মেপে নিয়েছিলাম। কফিকে জাস্ট আমি পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। আর এখানে আমি ডাবল বয়েল পদ্ধতিতে একটা চুলে পাতিল দিয়েছি। পাতিল দিয়ে দেন ওই পানিটা যখন গরম হচ্ছে, একটা বোলের মধ্যে আমি এটাকে বসিয়ে দিয়েছি। আর এটাকে আমি ততক্ষণ নাড়ব যতক্ষণ চিনিটা মেল্ট না হয়ে আসে। চকলেট তো খুব দ্রুতই মেল্ট হয়ে যায়। আমার চিনিটা মেল্ট হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিব। এখন শুকনো উপকরণগুলো দেখে নিন। এখানে আমি হাফ কাপ মতো নিয়েছি ময়দা। আপনারা যারা মেজারমেন্ট স্কেলে মেপে দিবেন, তারা আপনারা অবশ্যই 75 গ্রাম এখানে ময়দা দিবেন। 1 চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার, হাফ চামচ দিবেন বেকিং পাউডার, এটা আমি অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি, আর হাফ চামচ খাবার সোডা। এখন এখানে আমি 2 চা চামচ কোকো পাউডার দিয়ে দিব। আমি এখানে মালয়েশিয়ান কোকো পাউডারটা ইউজ করছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ব্র্যান্ডের কোকো পাউডার ইউজ করতে পারবেন। এখন আমি এগুলোকে খুব ভালো করে চালনি দিয়ে চেলে নিব। আপনারা এটা 2-3 বার চেলে নেবেন, তাহলে কেকটা অনেক বেশি স্মুথ হবে। এখন দেখুন, আমার যে মিশ্রণটা আগে থেকে রেডি করে রাখছিলাম, এটা কুসুম গরম হলে এখানে আমি 2 টেবিল চামচ লিকুইড দুধ অ্যাড করে দিব। আবারও বলছি, এটা কিন্তু কুসুম গরম হতে হবে। বেশি গরম থাকলে ডিমটা ছানা কেটে যাবে। আর এখানে দিয়ে দিয়েছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম। এটা আপনারা হ্যান্ড উইক্স দিয়ে মিশাতে পারেন, আবার স্প্যাচুলা দিয়েও আপনারা মিশাতে পারেন। কিন্তু হ্যান্ড উইক্স দিয়ে যদি মেশান, তাহলে খুব দ্রুত এটাকে মেশানো হয়ে যাবে। দেখছেন, আমি আগেই না বলেছিলাম আপনাদের বিটারের কোনো প্রয়োজন নেই। আপনারা হুবহু রেসিপিটা ফলো করবেন, খুব মজার একটি ইয়ামি কেক হয়ে যাবে। এখন আমি এটাকে আরেকটু ভালো করে ফেটিয়ে নিয়েছি। এটা খুব দ্রুত ফাটানোর দরকার নেই, জাস্ট ডিমটা খুব সুন্দর মতো মিশে গেলে হবে। এখন আমি শুকনো উপকরণগুলো এটার মধ্যে দিয়ে দেব। অল্প অল্প করে দিবেন। আর আপনারা হ্যান্ড উইক্স অথবা স্প্যাচুলা দিয়ে আস্তে আস্তে নেড়ে নেবেন। এই কাজটা আপনারা চাইলে যে কোনোভাবেই মেশাতে পারেন। স্পঞ্জ কেক যেমন খুব সাবধানতার সাথে মেশাতে হয়, কিন্তু এটা আপনি কোনোভাবে মিশিয়ে নিলেই জাস্ট হয়। এই কেকটা যে কেউই মেশাতে পারবেন। আমি দেখুন এটাকে একটু, তারপরও এদিক ওদিক ছড়িয়ে না যায়, খুব সাবধানতা অবলম্বন করে আমি এটাকে মিশাচ্ছি। এটা আমার মেশানো শেষ। এখন আমি অফ ক্যামেরায় এটাকে আমি দেখাতে ভুলে গেছি, তাই আমি এখানে তেল দিয়েছিলাম 1 টেবিল চামচ। এখন আমি একটা 7 ইঞ্চি মোল্ডে বাটার পেপার ছড়িয়ে কেকেরটা আমি সম্পূর্ণ ঢেলে দিচ্ছি। আমি যে কেকের মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম, আমি একটু ফ্ল্যাট কেক চাচ্ছিলাম। আমার ক্লায়েন্টের রিকমেন্ড ছিল যে উনি একটা ফ্ল্যাট কেক নেবে, চকলেট মাড কেক, তাই আমি এটা 7 ইঞ্চি মোল্ড ইউজ করছি। আপনারা যদি হাইটটা একটু উঁচা চান, তাহলে অবশ্যই আপনারা 6 ইঞ্চি মোল্ডে এটাকে বেক করবেন। আমি এটাকে ড্যাপ করে চুলার কাছে চলে এসেছি। দেখুন, আমি একটা ননস্টিকের একটা স্ট্যান্ড বসেছি, কিছু বালু দিয়েছি। এখন এটাকে আমি জাস্ট 25 মিনিট বেক করে নিব মিডিয়াম আঁচে। আপনারা চুলার জালটা একটু কম নেবেন, আপনাদের এক একজনের চুলার আঁচ অনুযায়ী একটু কম বেশি হতে পারে। দেখুন, আমার কেকটি রেডি হয়ে গেছে। আর কেকটি রেডি হওয়ার পর আমি কেকটিকে স্লাইস করে 2টা স্লাইসে নিয়েছি। আপনারা চাইলে বেশিও স্লাইস করতে পারেন। দেখুন কতটা সফট হয়েছে কেকটা, এত তুলতুলে। আর এখানে আমি ডার্ক চকলেটকে আমি এখানে ডাবল বয়লার গতিতে এখানে আমি 100 গ্রাম নিয়েছিলাম হুইপ ক্রিম, আর 50 গ্রামের একটু বেশি নিয়েছিলাম ডার্ক চকলেট। নেওয়ার পর এটা আমি যেভাবে আমি মিশ্রণটি রেডি করেছিলাম ডাবল বয়ারে, ওভাবে আমি গলিয়ে নিয়েছি। দিয়ে আমি এটাকে চকলেট গানাশ করেছি। এখন এই গানাশটাকে আমি চারিদিকে একটা চামচের, আপনারা অথবা স্প্যাচুলার সাহায্যে আপনারা সারাইতে দিয়ে দিতে পারেন। এখন আমি অফ ক্যামেরায় পুরোটায় কেকটায় চকলেট দিয়ে কাভার করে নিব।
এখানে কোনো সুগার সিরাপের দরকার নেই, কারণ কেকটা এমনি আপনারা যদি না চান ডেকোরেশন করতে, চাইলে এমনিও খেতে পারেন। কেকটা ভীষণ মজার হবে। দেখুন আমার ডেকোরেশন শেষ। এটাকে আমি সুন্দর করার জন্য আরেকটু উপরে চকলেট গ্রেট করে দিয়ে দিয়েছি। আপনারা ফেসবুক থেকে দেখলে আমার পেজটি প্লিজ ফলো করে দিবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার নেক্সট ভিডিও দেখার সবাইকে আমন্ত্রণ রইল।